পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মহিপুর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র ঘিরেই রয়েছে প্রায় ৩০টির অধিক বরফকল। প্রতিদিন হাজার হাজার টন মাছ পরিবহনের কারণে বরফের চাহিদা থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানেই গড়ে উঠেছে পরিকল্পনা ও সরকারি তদারকি ছাড়াই। গেল ১৬ আগস্ট পটুয়াখালীর মৎস্যবন্দর আলীপুরে স্টার আইস প্ল্যান্টের গ্যাস সিলিন্ডারের একোমিটার বিস্ফোরণের ঘটনায় আহত হয় অন্তত ১০ জন। স্থানীয়দের অভিযোগ, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আপনার বরফ মিলটা যেহেতু আমরা স্থানীয় এইখানের লোকজন, তো বরফ মিল যদি আমাদের এই কাছে না হয়ে যদি অন্য কোথাও দূরে হতো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। গ্যাসের গন্ধটা নিতে পারে না মানুষ। এমনই গ্যাস যদি কারো সংস্পর্শে যায় শ্বাসও করতে পারবে না, চৌকও মেলতে পারবে না। গ্যাস নিশি হয়ে গেলে তো আমরা গ্যাস হলে তো বাস্টই বেটা। জনবসতিতে অনুমোদনহীন বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ভিত্তিক বরফকল শুধু পরিবেশ দূষণই বাড়াচ্ছে না, পুরো এলাকাকে মারাত্মক ঝুঁকিতে রাখছে। অভিযোগ পরিবেশ কর্মীদের। রাইস মিলগুলো অপরিকল্পিতভাবে উঠছে, যেখানে সেখানে আসলে ব্যাঙের পোনা, আমরা আঞ্চলিক ভাষায় বলি ব্যাঙের বাচ্চাদের মতো যেখানে সেখানে হচ্ছে। অনেকেরই লাইসেন্স নাই। আইন অনুযায়ী জনবসতি এলাকায় এসব প্রতিষ্ঠান চালু করতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন থাকলেও অধিকাংশ বরফকলেই তা নেই। মানা হয় না অ্যামোনিয়া সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা মানদণ্ড। তবে খুব শীঘ্রই পরিদর্শন শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। অ্যামোনিয়া গ্যাসটা ব্যবহার করা হয়ে থাকে, তো অ্যামোনিয়া গ্যাসটা তো অবশ্যই অনেক ক্ষতিকর, আর এটা একটা বিষাক্ত গ্যাস। সেক্ষেত্রে আপনার ঘনবসতিপূর্ণ কোনো এলাকায় এই গ্যাসটা ছড়িয়ে পড়লে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আপনার বিষক্রিয়া থেকে শুরু করে যে কোনো ধরনের আপনার শ্বাসকষ্ট থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। জনস্বাস্থ্য, পরিবেশ ও নিরাপত্তা এই তিনটি জায়গাতেই ঝুঁকি তৈরি করছে অনিয়ন্ত্রিত বরফকল। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ও হুমকিতে পড়বে জীববৈচিত্র্য। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।